ডাইনামিক এডুকেশন বিডি চ্যানেল থেকে সকলকে স্বাগতম। আমি শাহজালাল সিটি কলেজের লেকচারার অঙ্কুশ স্যার। তো আজকে আইসিটির ইম্পর্টেন্ট একটা টপিকস আলোচনা হবে, সেটা হচ্ছে এনকোডার। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য আপকামিং এক্সামিনেশন। দেখো, এই যে এনকোডার, এই এনকোডার আমরা খুব ভালো মতো শিখবো, কারণ এনকোডার থেকে একটা প্রশ্ন হয়েই থাকে। একটা এনকোডার দেন ডিকোডার, শুধুমাত্র যেগুলো প্রয়োজন। এই জন্য আমি একটা ছন্দে বলি যে যা যা প্রয়োজন তা নিয়ে আয়োজন। এখন দেখো, এই যে এনকোডার, এখানে কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। তোমাকে ডিরেক্ট বলবে না যে এটা এনকোডার, এটাকে ইনডিরেক্টলি বলবে, বাট আমাদেরকে বুঝে নিতে হবে যে কোনটা এনকোডার কোনটা ডিকোডার। এদিকে চলে আসো, এখানে লেখা আছে মানুষের ভাষা থেকে কম্পিউটারের ভাষায় পরিণত করবে। মনে করো এইটা হচ্ছে, মনে করো একটা এনকোডার, এটা মনে করো এটা এনকোডার। হ্যাঁ, এই জায়গায় মধ্যে ঢুকতেছে হচ্ছে মানুষের ভাষা, এটা হচ্ছে মানুষের ভাষাটা ঢুকতেছে। এই এনকোডারের মধ্যে ঢুকলো, এই ভাষাটা হচ্ছে কম্পিউটারের ভাষায় পরিণত হয়ে যাবে। মানুষের ভাষা ঢুকতেছে, এটা এনকোডারে ঢুকলে এটা কম্পিউটারের ভাষায় কনভার্ট হয়ে যাবে। তাহলে মানুষের ভাষা থেকে কম্পিউটারের ভাষায় পরিণত করার পদ্ধতি হচ্ছে এনকোডার। ঠিক আছে, তাহলে এনকোডারের ডেফিনেশনটা তোমরা এইভাবে লিখতে পারো যে সিস্টেমের মাধ্যমে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় পরিণত করা যায় তাকে বলা হয় এনকোডার। এখন চলে আসো আরেকটা জিনিস, দেখো, ইনপুট যদি ঢুকায় 2n সংখ্যক, আউটপুট হবে n সংখ্যক। স্যার এটা বলতে কি বোঝায়? এটা শুধু মনে রাখবা যে এটা হচ্ছে বেশি থেকে কম। এটা মনে রাখবা কি, বেশি ঢুকবে বেশি, বের হবে কম। এই দুইটার বাইরে কখনো হয় না। এটা ডিরেক্ট এইভাবেই প্রশ্ন হয়, কারণ এখানে বানানোর কোনো সুযোগই নেই। যদি ইনপুট ঢুকে 4টা, বের হবে 2টা। যদি ইনপুট ঢুকে 8টা, বের হবে 3টা। এটাই বলছিলাম 2n সংখ্যক বের হবে। মনে করো এখানে 2 দিলাম, তার মানে এই যে এখানে 2n মানে nটা বের হচ্ছে, কয়টা বের হচ্ছে? 2টা। এই যে 2 এখানে কয়টা বের হচ্ছে? 3টা। 2n মানে কত? 4। 2 মানে কত? 8। এই যে 2টা থাকলে 4টা ঢুকলে 2টা বের হবে, 8টা ঢুকলে 3টা বের হবে, এটাই বলা হয়। ঠিক আছে, তাহলে এই পার্টটা তোমরা অবশ্যই মনে রাখবা। এখানে তোমাদের যখন সৃজনশীল প্রশ্নটা হবে, তোমাকে ডিরেক্ট বলবে না যে এনকোডার এটা ব্যাখ্যা করো, বলতেও পারে, এটা কিন্তু খুব কম বলে। তো বলবে কিভাবে? এই দুইটা টাইপ দিয়ে বলবে আমরা এমন একটা সিস্টেম ব্যবহার করব যেটা মানুষের ভাষা থেকে কম্পিউটার ভাষায় কনভার্ট করে। তার মানে বুঝে যেতে হবে এটা কি এনকোডার। যদি উল্টা হয়ে যায় তার মানে ডিকোডার। এনকোডারের উল্টা কিন্তু ডিকোডার। আবার n সংখ্যক যদি 2n সংখ্যক যদি ইনপুট ঢুকে, তাহলে বের হবে n সংখ্যক, এটাও থাকে। তার মানে যদি ঢুকে 4টা, বের হবে 2টা। যদি ঢুকে কয়টা? 8টা, বের হবে কয়টা? 3টা। এরপরে হচ্ছে ব্লক ডায়াগ্রাম দিয়েও আমরা ব্যাখ্যা করতে পারি। তো ব্লক ডায়াগ্রামটা আমরা ফিগারের মাধ্যমে দেখব পরবর্তীতে। হ্যাঁ, তাহলে এখানে যে 2টা হয়, এই 2টার বাইরে কখনো হয় না। তো আজকে যেটা আমরা এনকোডার শিখবো, এখন যেটা শিখবো সেটা শিখবো হচ্ছে 2n, এটা হচ্ছে এনকোডার। হ্যাঁ, এটা শিখবো এনকোডার। এটা শিখবো যে 2 তার মানে কি? এটা বলতে কি বোঝায়? 4টা ঢুকতেছে, 2টা বের হচ্ছে। তাহলে প্রথমত কাজ কি স্যার? তাহলে এখানকার প্রথমত কাজ হচ্ছে আমাদের সত্যক সারণী বের করা। এখানে দেখো কিছু কিছু টাইপ আছে, এটা মনে রাখতে হবে যে আগে সত্যক সারণী বের করব, তারপরে কি করব। দেখো কিছু কিছু টাইপ তোমরা মুখস্থ রাখতে পারো। এখানে কাজ কি? প্রথমে হচ্ছে সত্যক সারণী নির্ণয়। প্রথম কাজ হচ্ছে এটা। 2 নাম্বার কাজ কি? সত্যক সারণী থেকে সমীকরণ গঠন, এটা কাজ করব। 3 নাম্বার হবে কি? সমীকরণ থেকে লজিক গেট বা সার্কিট তৈরি। এটা একটা। যখন লজিক গেট হয়ে গেল, 4 নম্বরে লেখা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এই আমাদেরকে এই 4টা টাইপ করতে হবে। যদি প্রশ্ন এরকম বলে, এগুলো বলে, তাহলে এই 4টা টাইপ আমাদেরকে করতে হবে। তোমরা এই সুন্দর করে এগুলো লিখে রাখো। তাহলে এইটা যদি আমরা করতে পারি, দেন আমাদের শেষ। তো এখন আমরা করব হচ্ছে 4-2-2 কি এনকোডারটা শিখবো। তো এই কাজগুলো করতে হবে। তাহলে প্রথম 1 নম্বর স্টেপটা কি? সত্যক সারণী তৈরি। আমি মিছাইলাম। তাহলে দেখো, সত্যক সারণী আগে তৈরি করো। তাহলে সত্যক সারণী কিভাবে তৈরি করব? তাহলে যেহেতু এটা একটা কি এনকোডার, তাহলে ইনপুট ঢুকবে কয়টা বলো? ইনপুট ঢুকবে 4টা। ইনপুট কয়টা?
চারটা। আউটপুট কয়টা? এটা কিন্তু আউটপুট। আগে বলছিলাম ইনপুট হচ্ছে এই দিককারগুলো, আউটপুট হচ্ছে এই দিককার। ইনপুট যদি চারটা, আউটপুট কয়টা? দুইটা। তাহলে টোটাল হচ্ছে কয়টা? ছয়টা। তাহলে চিন্তা করো, আমি দিলাম ইনপুট আউটপুটের হিসাবটা দিলাম। মনে করো এদিকে ইনপুট, এই যে এখানে ঢুকবে চারটা, তাহলে এখানে কয়টা? হ্যাঁ, তাহলে এখানে দুইটা। লেটার এটার জন্য চিন্তা করবো, যেটা কম সংখ্যক এটার জন্য চিন্তা করব। হ্যাঁ, তাহলে 2 মানে হচ্ছে ঘর হবে কয়টা? 5টা টোটাল। এই যে আমাদের টোটাল ঘর হয়ে গেল কয়টা? 5টা। এখন চিন্তা করো, 4টা হচ্ছে ইনপুট, তাহলে 4টাকে ইনপুট দেখাই দাও। 1 2 3 4, 4টা ইনপুট শেষ। আউটপুট কয়টা? 2টা, দিয়ে দিলাম, শেষ। তাহলে ইনপুট হচ্ছে কয়টা? 4টা, আউটপুট কয়টা? 2টা, টোটাল কয়টা? 6টা। 6টা লিখছি, 1 2 3 4 5 6 হয়েছে। এরপরে দেখো, এখন স্যার যখন লিখবো এনকোডার, এনকোডারের ক্ষেত্রে ইনপুট যেহেতু এগুলা, ইনপুটটাকে তৈরি করব আমরা কি দিয়ে? ইনপুটটা তুমি তৈরি করতে পারো, এখানে আগে ডি দিয়ে শুরু করতে পারি। মনে করো এটা D0, এটা D1, এটা হচ্ছে D2, এটা কি D3, ঠিক আছে? এই যে আমরা এগুলা দিয়ে শুরু করলাম। অথবা ইনপুট আই দিয়েও তোমরা এই জায়গার মধ্যে শুরু করতে পারো। ইনপুট যদি আই দাও তারপরেও এটা কিন্তু শুরু করা যায়। হ্যাঁ, এখন এটা শুরু করলাম, আর এইদিকে বের হবে কয়টা? 2টা, ওইটাকে লিখে দিবা AB, এটা লিখে দিবা AB। আচ্ছা স্যার, তোমাদের তো এটা জিনিস এখন কনফার্ম হওয়ার কথা, যখন AB হয় তার মানে দেখো ঘর কয়টা? 4টা। তাহলে কিভাবে লিখি? প্রথম 2টা 0, পরে 2টা কি 1, তারপরে 0 1 0 1। এই পার্টটা তো জানো, এ বির কাজ তোমরা জানো। যদি 3টা হয়তো 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, তারপরে 0 1 0 1 0 1 0 1 করে চলতেই থাকবে যদি 3টা হয়। আচ্ছা, এখন যেহেতু এটা এভাবে মনে রাখতে হবে, আগে এই পার্টটা তোমরা লেখার ট্রাই করবা। প্রথমত কাজ হচ্ছে এখানে 4 আর 2 কত? 6, 6টা আমি দেখো তৈরি করছি। এখানে হয়ে গেছে 4টা, আর ওইদিকে কত? 2টা, 6টা। এখন কি করব? এখান থেকে দেখো, এখান থেকে লেখা শুরু করবা, এখান থেকে লেখা শুরু। এই যে 1, এই কোনা কাটি চলে যাও, 1 আমি লিখতেছি। এটার কোনা কোনটা? এটা 1, এটার কোনা এটা 1, এটার কোনা এটা দেখো 1, একদম এই বরাবর, দিস ইজ ডায়াগোনাল, ঠিক আছে? এই বরাবর দেখো সবগুলা 1 লিখে ফেলাইছি। আর বাকি যে ঘরগুলা থাকে গেল এগুলাকে 0 দিয়ে ভরাট করে দাও। 0 0 0 0 0 0, এই যে 0 0 0 0 0 0 হয়ে গেল। এটাই শতক সারণী, আর কিছুই না। এটাই শতক সারণী, বুঝা গেল? আচ্ছা, চিন্তা করো, এটা যদি হয়ে যায়, এখন এটা হচ্ছে 1 নাম্বার স্টেপ। 1 নাম্বার স্টেপ কি ছিল? শতক সারণী তৈরি। এই যে শতক সারণী তৈরি করলাম। এরপরে কাজ কি? শতক সারণী হতে সমীকরণ গঠন। তাহলে আমি এটা মিশাইলাম, শতক সারণী থেকে কি গঠন? সমীকরণ গঠন। তাহলে এখন আমি লিখি যে সমীকরণ গঠন, সমীকরণ গঠন, সমীকরণ গঠন। মনে রাখবা, এনকোডারের ক্ষেত্রে আমরা প্লাস প্লাস চিন্তা করব, ডিকোডারের ক্ষেত্রে আমরা গুণ চিন্তা করব। তাহলে সমীকরণ গঠন, এখানে আমি তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে বলছিলাম, সেটা হচ্ছে আউটপুট জয়টা সমীকরণ তয়টা, আউটপুট জয়টা সমীকরণ তয়টা। এখানে আউটপুট কয়টা? 2টা। দেখো আউটপুট, এটা তো আউটপুট, এটা আউটপুট, এটা বের হয়েছিল, তার মানে এই 2টা কিন্তু আউটপুট। আমাদের কাজ হচ্ছে এটা আর এটা কি? এই 2টা কি? আউটপুট। তাহলে আউটপুট জয়টা সমীকরণ তয়টা। তাহলে এখানে আউটপুট কয়টা ছিল? 2টা। কি ছিল? এ আর বি। এর জন্য সমীকরণ আসবে একটা, বি এর জন্য সমীকরণ আসবে আরেকটা। চিন্তা করো, তোমাদের আমি বলছিলাম কিভাবে সমীকরণ গঠন করতে হয়। এ বরাবর চলে যাবা, যে জায়গাগুলোতে 1 আছে সেগুলোকে আইডেন্টিফাই করবা, বাকিগুলো নিয়ে কাজ করবো না। এর আগের ভিডিওতে আমি এগুলো করাইছি। তাহলে 1 বরাবর এদিকে চলে আসবা। হ্যাঁ, তাহলে 1 বরাবর যেখানে চলে আসবা, যদি দেখো এখানে চলে আসো, তাহলে কি হইলো? এই বরাবরে তুমি যদি আসো, তাহলে এখানে দেখো এই জায়গার মধ্যে পাচ্ছ তুমি কি পাচ্ছ? ডি। শুধুমাত্র ডিতে 1 পাচ্ছ। এইদিকে আবার বার বানাইতে যাবা না। তাহলে এখানে পাচ্ছি আমরা কি? 1 কয় নম্বরে পাচ্ছি? ডি। এই যেখানে লিখলাম D2, D2তে পাই গেছে 1। এ বরাবর পাইলাম 1 ছিল, এই যেখানে চলে আসো 1, এ বরাবর 1 কয় নম্বরে? D2তে, D0 2তে। আবার নিচে চলে আসছো, এখানে 1, এখানে, তার মানে D0 3তে। এই দুইটা করবা যোগ, D0 3 যোগ। তার মানে যে জায়গাগুলোতে 1 পাবো ওই জায়গাগুলো যোগ করে ফেলাবো। আগে দেখো এর যখন সমীকরণ বলবো, যখন এর সমীকরণ, ওই বরাবর নিচে আসবা, নিচে কোন কোন জায়গায় 1 আছে আগে ওইগুলা দেখো আইডেন্টিফাই করবা। করার পর ওই বরাবর এই দিকে চলে আসবা, ইনপুটের দিকে। ইনপুটের দিকে যখনই চলে আসবা দেখবা যে কোন জায়গাগুলোতে 1 আছে ওইগুলো যোগ লিখবা। এখানে 1 আছে, তার মানে D2তে।
পরের ওয়ানের জন্য এখানে ওয়ান আছে, তার মানে কি D3-তে ওই দুইটা যোগ। একইভাবে যদি বি এর কথা চিন্তা করো, মনে করো এটা বি, এটা বি, এটা বি, আর এখানে এখানে কি আসলো দুইটা ওয়ান। এই বরাবর তুমি যদি চিন্তা করো, এই যে এখানে পেয়ে গেছি আমরা ওয়ান, আর এখানে পাইলাম আবার আমরা ওয়ান। তাহলে কোন কোন জায়গায় পাইছি? একটা হচ্ছে D01-এ আর একটা কি D03-তে, এই দুইটা যোগ করো। তার মানে এটা হচ্ছে D01 আর প্লাস কি এটা D03। ঠিক আছে, এটা বুঝছো? আচ্ছা, এটা যদি হয়ে থাকে এখন কি করব? সমীকরণ গঠন ও সারফেস। এখন সমীকরণ গঠন হয়ে গেল। এখন সমীকরণ গঠনের পর আমরা কি কাজ করি বলো তো? সমীকরণ গঠনের পর কাজ করি হচ্ছে লজিক গেট তৈরি। আচ্ছা, লজিক গেটটা কিভাবে তৈরি করব? তোমরা এই জিনিসটা আশা করি বুঝছো। আমি এখন লজিক গেট তৈরি করাটা দেখাই। তাহলে দেখো দেখি লজিক গেটটা কি হয়। আচ্ছা, লজিক গেট, লজিক গেট, লজিক গেট কি? আচ্ছা, আমরা যখন গেটগুলা তৈরি করি কি দিয়ে তৈরি করি? গেট তৈরি করি ইনপুট দিয়ে। ইনপুটগুলা রাখবো এই সাইডে, আউটপুট এদিকে বের করবো। তাহলে ইনপুট এটা চিন্তা করো, এটা মনে করবা D0, এটা কি D01, এটা কি D02, এটা কি D03, এটা চিন্তা করব। এ নাম্বারের ক্ষেত্রে চিন্তা করো, D2 আর D3, D02 আর D03 কি অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে। তার মানে D02 and then D02 কি অবস্থায় আছে? যোগ। যোগ করলে কি চিহ্ন? এই যে এইভাবে ঘুরে গেল, যোগ। এই যে যোগ, যোগ করে এটা কি হয়ে গেল? D02 প্লাস D03, যেটা ছিল A সমান, এটাকে লেখা যায় না, এটা A ছিল, এই যে A সমান এত হয়ে গেল। পরেরটা দেখো, আবার পরেরটা আবার দেওয়া আছে এখানে। বি এর জন্য কি লেখা আছে? D01, এই যে এটা D01 বের হলো, আবার D03 বের হলো, আবার যোগ। তাহলে এটা হয়ে গেল D01 প্লাস কি D03। তাহলে এটা কার মান ছিল? এটা ছিল বি এর মান। এই যে লেখাই যায় বি সমান এত। বুঝছো? একটার মধ্যে বের হবে সব কিছু। তাহলে দেখো, এই যে আমাদের যত কিছু ছিল, এক নাম্বার ফার্স্ট স্টেপ কি ছিল? সত্যক সারণী তৈরি। 2 নাম্বার কি করব? সত্যক সারণী থেকে সমীকরণ গঠন। 3 নাম্বার করব সমীকরণ থেকে এই যে এখানে লজিক গেট তৈরি। 4 নাম্বার করতে বললাম হচ্ছে কি? ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রামটা স্যার কি? এটা আবার অনেক ইজি, এগুলো সবগুলো লিখবা পরীক্ষায়, তাহলে ফুল মার্কস পাবা। এখন ব্লক ডায়াগ্রামটা তৈরি করবা এইভাবে। দেখো, এটা ইজি একটা পার্ট। মনে করো আমাদের ইনপুট কয়টা ছিল? ইনপুট ছিল কয়টা? 3টা। এই যে 3টা না, ইনপুট ছিল কয়টা? 4টা। তাহলে এই যে এখানে একটা ঢুকলো, 2টা, 3টা, 4টা, ইনপুট 4টা ঢুকতেছে। বের কয়টা হয়েছিল ইনপুট? আউটপুট 2টা। তাহলে এই যে 2টা বের করলাম, 1টা, 2টা। এইটা হয়ে গেল ব্লক ডায়াগ্রাম। আর এখানে লিখে দিবা কি? এখানে লিখে দিবা এনকোডার, এনকোডার, এখানে এনকোডার লিখে দিবা। আর এখানে নিচে লিখে দিবা ফিগার, এখানে অবশ্যই এখানে লিখে দিবা ফিগার। ফিগার কি লিখবা? ফিগার লিখবা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম। এই যে ব্লক ডায়াগ্রাম হয়ে গেল। মাঝে মধ্যে এইটা দেখে বলবে যে এটার ব্যাখ্যা করো, যা কিছু আছে সব কিছু লেখো। তার মানে এখানে ঢুকতেছ কয়টা? 3টা, বের হচ্ছে 2টা, বেশি থেকে কম, তার মানে এনকোডার হয়ে গেল। তাহলে এটা ছিল আমাদের 422। এখন আমরা শিখবো 823 এনকোডারটা শিখি। দেখো, এটা যদি বুঝো বাকিটা এমনিতেই পারবা। এটা আমি অনেক ফাস্ট করাবো। সেটা হচ্ছে 8 2টার বাইরে আসে না, 823 এনকোডার। তাহলে 823 যদি হয়, প্রথম কাজ কি বলছিলাম? প্রথম কাজ হচ্ছে সত্যক সারণী তৈরি করা। তাহলে সত্যক সারণী তৈরি করো। মনে করো যে সত্যক সারণী এখানে যেহেতু 8টা, 8 আর 3 কত? 8 আর 3 হচ্ছে 11টা। তাহলে 11টা এদিকে হচ্ছে ঘর হবে, তাই না? এই যে 11, মনে করো এখানে 11টা দিলাম, আমাদের খাম্বা তৈরি হবে। আচ্ছা, লাইন হবে কয়টা? লাইন হবে 9টা। এই যে এখানে 4টা, এই যে 2টা, এটা ভাগ করে দাও। আচ্ছা, দাগ টানাটা শিখলাম। হ্যাঁ, এরপর কি করব? 8 আর 3 কত? 11। এটা মনে করো 1, 11 তো এখানে 5টা 5টা করে করতে হবে। এই যে দাগ টানে দিলাম মিডিল বরাবর, তার মানে এখানে 5টা, এখানে 5টা, এইখানে করলাম একটা, এখানে একটা, বাকি এখানে 4টা হবে, এখানে 4টা, এখানে টানে দিলাম, এই জায়গার মধ্যে টানে দিলাম। তাই এখানে 2টা করে,
এই যে দুইটা, এই যে দুইটা, এখানে এই যে দুইটা, এই যে দুইটা। দেখো দেখি এখন গুণ দেখি হয়েছে কিনা, দেখো কত সুন্দর হয়েছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এদিকে গুণ 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। আচ্ছা স্যার এখানে হচ্ছে কি, যেহেতু 8 2 3, তার মানে ইনপুট হচ্ছে 8টা, আউটপুট কয়টা, 3টা। আউটপুটগুলো আগে লিখে ফেলাও। আউটপুট কি কি ছিল, এ বি সি, যখন 3টা হবে এ বি সি, যখন 2টা তখন এ বি। আচ্ছা গেল। এখন এদিকে আবার কি D0 থেকে শুরু হয় সেটা তো জানো। মনে করলাম আমি D0 থেকে শুরু করতেছি, দাঁড়াও D0 থেকে শুরু করি, এটা D0, দেখা যাচ্ছে কি এই কালার, এই কালার মনে হয় বোঝা যায় না। আচ্ছা এটা মুছাইলাম, এই কালারটা ইউজ করি, রেডটা ইউজ করি। মনে করো এটা হচ্ছে D0, D1, D2, D3, D4, D05, D06, D07, এই যে 7 থেকে 0 8টা, আর ওইদিকে কয়টা হয়ে গেল, 3টা, টোটাল 11টা। এখন কি করতে বলছিলাম স্যার, তোমরা কিন্তু আউটপুটগুলো জানো, কি কি জানো, যে এখানে যেহেতু তোমার কয়টা ঘর, 8টা, তার মানে 4টা 0, 1 2 3 4, বাকিগুলো 1 1 1 1, 4টা 1, তারপর আবার 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, এরপরে একটা 0 একটা 1, 0 1 0 1 0 1, চলে গেল। আচ্ছা এরপরে তো তোমরা জানো এটা শতক সারণী অনেক কিছু, এখানে যতই বড়ই হোক না কেন, সেটা কি, যে স্যার আমরা এই বরাবর চিন্তা করব, কি কণা কাটি, একদম কণা, 1 1 1 1 1 1 1 1, দেখছো একদম এখানে ডায়াগোনালি, মানে একদম কর্ণ বরাবর চলে আসবা কি 1 লিখতে লিখতে লিখতে। আর বাকি যে পার্টগুলো থাকলো সেগুলো কি করবা, 0 দিয়ে ভরাট করে দিবা, এগুলো সব 0 দিয়ে কি হবে, ভরাট হয়ে যাবে। জিরোগুলো দিতে ভালোই লাগতেছে, আমি দিচ্ছি, তোমরা এগুলো নিজে নিজে প্র্যাকটিস করবা, খাতা কলম নিয়ে বসবা, তাহলে তোমাদের উপকার হবে। হ্যাঁ, মনে হবে যে স্যার এটা তো ইজি, এটা তো পারতেছি, এরকম মনে হবে। আর যখন নিজে নিজে করতে যাবা তখন দেখবা যে বিভিন্ন জায়গায় আটকাবা, এটা কিন্তু হয়ে যায়। এমনি অনেক জিনিস হয় যে যখন মনে হচ্ছে হ্যাঁ পারবো স্যার, এটা এরকম হয়, কিন্তু যখন নিজে নিজে করতে যাবা দেখবা যে কতগুলো জায়গা আটকেছ, আবার বারবার তোমাকে ভিডিও দেখা লাগবে, আবার বই খোলা লাগবে, এরকম হবে। আর আমার সাথে সাথে যখন তোমরা করবা তখন দেখবা যে তোমাদের 90% কাভার হয়ে যাবে, আর পরে অত কিছু পেচ লাগবে না। গেল, ঠিক আছে। তা এই যে এখন আমাদের কি চলে গেল, এটা শতক সারণী। তাহলে শতক সারণী থেকে এখন কি, সমীকরণ গঠন। এখন কি কাজ, সমীকরণ গঠন। আমি সমীকরণটা গঠন করে দেখাই। মনে করলাম যে সমীকরণটা গঠন করতেছি। দেখো সমীকরণ কি বলো দেখি, সমীকরণের হিসাবটা কি বলছিলাম, আউটপুট জয়টা সমীকরণ তো এটা। তাহলে আউটপুট এখানে কে কে, এ বি সি, আউটপুট কয়টা ছিল, 3টা, তার মানে সমীকরণ গঠন হবে 3টা। তাহলে কি কি, তাহলে বলছিলাম যে এই জায়গার মধ্যে আমরা চলে আসবো, যে এই বরাবর এর দিকে তাকাবো, এর সমীকরণ গঠন করবো। তো তাহলে এর নিচে বরাবর চলে আসবো, যেখানে যেখানে 1 আছে ওগুলোকে ইন্ডিকেট করে ফেলাবো। দেখো এই 4 জায়গায় 1 আছে, এই বরাবর চলে আসো, এই জায়গায় কোন জায়গায় 1, এই যে এই যে এই যে এই জায়গাগুলোতে। এটা কার জন্য, D4, এটা D5, এটা D06, এটা D07। তা এটা D4 থেকে বাকিগুলো সব যোগ করবা। তাহলে এখানে হয়ে গেল D04 প্লাস D05 প্লাস D06 প্লাস কি D07। পরেরটা চলে আসো, পরেরটা কি, আবার বি। তাহলে এখানে বি কোনটা কোনটা আছে দেখো, এই যে 1 1, এই 1 1, এর জন্য কে, এই যে এটা। তাহলে এই জায়গার মধ্যে পাইলাম হচ্ছে এই যে এটা, এটা আবার এটা, আবার এটা। হ্যাঁ, তাহলে এখানে D2 D3, D02 D03, তারপরে D06 প্লাস D07 গেল। সি এর জন্য কে, দেখো এখানে কোন কোন জায়গায় আছে, এই যে এখানে 1 1 1 1, এটা দেখো কার জন্য 1 পাবা, D01। তাহলে এই যে D01। আবার দেখো কার জন্য, এখানে কার জন্য 1, চলে আসো D03। এগুলো বিজোড় সংখ্যাগুলো হবে। হ্যাঁ, এটা তোমরা করিও, তাহলে হয়ে যাবে, নিজে নিজে করলে হয়ে যাবে। আমাদের সমীকরণ গঠন করা শেষ।
এখন সমীকরণ গঠন থেকে কি হবে, সমীকরণ থেকে কি তৈরি করব, এখন ইয়া তৈরি করব, সেটা হচ্ছে গেট বানাবো। গেট দেখো আমরা যদি গেট বানাই, এখন তো গেট পারার কথা, দেখো গেট পারবা। মনে করো এটা ইনপুটগুলা দিয়ে করব, এটা কিন্তু ইনপুটেই করতে হয়। D0 0, D0 1, D0 2, D0 3, D0 4, D0 5, D0 6, D0 7 করলাম। এটা একটা পার্ট গেল। দেখো ইনপুটগুলা দিয়ে এখানে কে কে যোগ আছে, 4 5 6 7, তাহলে 4 বের করো, এই যে এখান থেকে 4 5 6 7, এগুলো কি অবস্থা আছে, যোগ, এই যে যোগ করে দিলাম। এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল D4 5, D0 4 প্লাস D0 5 প্লাস D0 6 প্লাস D0 7 হয়ে গেল। এরপরে কি আছে বলো, 2 3, এই যে এটা 2, এটা 3, আবার আছে কত 6, আবার কি 7, তাহলে এটাও কি যোগ, এই যোগ করলাম। তাহলে আবার এখানে কি হবে, D0 2 প্লাস D0 3 প্লাস D0 6 প্লাস D0 7। আচ্ছা এরপরে দেখো আরেকটা আছে, সেটা হচ্ছে 1 1 3 5 7, এটা হচ্ছে যোগ। তাহলে এটা হয়ে গেল আবার D0 1 প্লাস D0 2 3 D0 5 অ্যান্ড দেন D0 7 হয়ে গেল। এটা হচ্ছে কি আমাদের লজিক গেট, আমাদের গেট তৈরি করা শেষ। এই যে গেটটা তৈরি করলাম, এখন আমরা কি করব স্যার, এখন হচ্ছে ব্লক ডায়াগ্রাম। আর তোমরা তো জানো স্যার ব্লক ডায়াগ্রামটা কিভাবে করতে হয়, মনে করো দেখি। ব্লক ডায়াগ্রাম আগেরটা কি এভাবে তৈরি করবা, হ্যাঁ এভাবে তৈরি করবা ব্লক ডায়াগ্রাম। এখন ঢুকবে কয়টা, 8টা, 1 2 3 4 5 6 7 8টা ঢুকলো। এখন বের হবে কয়টা, 3টা, 1 2 3টা, ঢুকতে 4টা, বের হচ্ছে কয়টা, 3টা। আর এখানে কি লিখে দিবা, এটা অবশ্যই লিখে দিবা এনকোডার, এনকোডার, এটা এনকোডার। আর ফিগারটা অবশ্যই কি লিখবা, এখানে ফিগারটা লিখবা ব্লক ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম। আচ্ছা তোমাদের একটা নতুন জিনিস শিখাই, সেটা হচ্ছে যখন লিখবা FIG, এটা তো ফিগার, তখন একটা ফোঁটা দিয়ে বাকিটা লিখবা ব্লক ডায়াগ্রাম। আর যদি পুরোটাই লেখো, মনে করো FIGURE ফিগার, তখন এরকম ক্লোন চিহ্ন দিবা, এটা কিন্তু নিয়ম আছে। হ্যাঁ যখন FIG লিখবা ফিগ, তখন ডট, শুধু একটা ডট দিয়ে বাকিটা লিখবা। আর যখন ফিগার পুরোটা লিখবা তখন হচ্ছে ক্লোন, তারপরে ব্লক ডায়াগ্রাম, এটা হচ্ছে নিয়ম। আচ্ছা তাহলে আমরা মোটামুটি এনকোডার যে পার্টগুলো ছিল, এনকোডার পার্টগুলো আমরা শিখে ফেলাইলাম। আচ্ছা এরপরে আমরা আলোচনা করব ডিকোডার। এনকোডারটা শেষ, এরপরে হচ্ছে ডিকোডার। এটা যদি পারো পরে টাইম নিতে পারবা, ওইটার উল্টা জাস্ট। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সকলকে।